দেখেন প্রুফ কিভাবে আমি হচ্ছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস অ্যাপ্রুভ করলাম। এটা হচ্ছে আমার ক্রস ছিল। আগে কিন্তু ক্রস ছিল এটা। তারপর হচ্ছে আমি কি করছি ৩ দিনের মধ্যে দেখেন আমি যদি বের হই, আমার পেজে হচ্ছে ১ম আমার যতগুলো ব্লগ আপলোড করা ছিল সবগুলা এই জায়গায় আপলোড করছি কয়েকটা। ৪-৫ টা আপলোড করার পর যখন আমি ফলো-টলো এগুলো দেওয়ার জন্য ড্যাশবোর্ডে গিয়ে চেক করলাম, তখন দেখলাম যে এগুলো কনটেন্ট কিন্তু আমার। আমার কনটেন্ট হওয়ার পরেও হচ্ছে Facebook বলতেছে না এটা আমার কনটেন্ট না। হয়তো তুই Facebook কনটেন্ট মনিটাইজেশন পলিসিতে ক্রস ছিল। তখন আমার কাছে মনে হলো যে আমার কনটেন্ট, আমার পেজ, কিন্তু তারপর এমন দেখাইতেছে কেন? তারপর সলিউশন হিসাবে জানতে পারলাম যে আমি যদি লাইভে আসি দেন হচ্ছে ওকে হয়ে যাবো। তখন ৪ দিন আগে আমি হচ্ছে ভিডিওগুলো করে ডিসেম্বর ১৪ অনেকদিন পর এসে হচ্ছে আমি লাইভে আসলাম। এই যে ৪ দিন আগে একটা লাইভ করছি, একটা তারপর শর্টস এই যে ৩ দিন আগে একটা, এখানে একটা লাইভ করছি, ২ টা লাইভ। এই ২ টা লাইভ করার পরে হচ্ছে আমার এই চলে আসছে কনটেন্ট মনিটাইজেশন পলিসির অ্যাপ্রুভ চলে আসছে। শুধুমাত্র আমি এটা না চেক করে আজকে আবার হচ্ছে লাইভে আসছিলাম যে ভাই হচ্ছে না কেন? এইজন্য। কিন্তু লাইভটা করার পর যখন আমি হচ্ছে চেক করলাম, আমি হচ্ছে ড্যাশবোর্ডে আসলাম। আসার পর হচ্ছে মনিটাইজেশনে চলে আসলাম। দেন ইনস্ট্রিম অ্যাডস এ আসলাম। আসার পর দেখলাম যে ইউ ফলো ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন পলিসি অ্যাপ্রুভ হয়ে গেছে। অর্থাৎ অনেকে বলে যে এটার জন্য এপ্লাই করতে হবে। তো আমার কাছে সবচেয়ে বেটার তরিকা হচ্ছে যে আপনি চাইলে হচ্ছে আপনার নিজস্ব পেজ যেটা হচ্ছে আপনি ফেস শো করে পেজে কিছু করেন, তাহলে অবশ্যই আপনি লাইভে এসে কিছু কেউ দেখুক আর না দেখুক, আপনি লাইভে এসে কিছু না কিছু বলেন, একটা লাইক করেন, ২-৩ টা লাইক করেন, এভাবে অটোমেটিক্যালি এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।